বছর হয়রানি করতেছে, তার কলমের খোঁচায় একজন নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করতেছে। আল্লাহর ভয় না থাকার কারণেই অন্যের জমি আমরা মেরে খাচ্ছি। আল্লাহর ভয় না থাকার কারণেই আমরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুয়ার সাথে জড়িত আছি। অথচ এই আল্লাহর ভয় যার যতটুক থাকবে সে ব্যক্তি ততটুক, তার আগে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন। সেই বিদায় হজের ভাষণে উকবা বিন আমির পর্যন্ত তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতু ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কথা বলেছেন, আর অনেক কথা বলেছেন। সেখান থেকে তার 4টি কথা তিনি উল্লেখ করেছেন। বিদায় হজে ভাষণে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালে যাকাত ফরজ হলে যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের ইমাম, তোমাদের নেতার আনুগত্য অনুসরণ করো। 4টি কথা বলেছেন। 1 নম্বর, তাকে ভয় করো। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করো। 3 নম্বর, যদি যাকাত ফরজ হয়ে থাকে সেখান থেকে যাকাতের মাল আদায় করো। 4 নম্বর হচ্ছে নেতার আনুগত্য করো, ইমামের আনুগত্য করো। এই 4টি কথা যদি মানতে পারো তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4টি অপশনে প্রথম অপশন হচ্ছে ভয় করা। আমি আপনি যেখানেই থাকি না কেন সর্বদাই সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় অবশ্যই সব সময় জীবিত রাখতে হবে। যদি জান্নাতে যেতে চাই তার ভয় ছাড়া আর কোনো পথে চলা যাবে না। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে একটা বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। ইলমের গুরুত্ব সম্পর্কে তিনি একটা বাব, অধ্যায় লিখেছেন। আমল করার পূর্বে, কথা বলার পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে কথাটা বলবেন, কি বলবেন, সেই সম্পর্কে কথা বলার আগে জ্ঞান নিতে হবে। আপনি যে বিষয়ে আমল করবেন সে বিষয়ে আমল করার আগে সে সম্পর্কে জানতে হবে। আমার ছেলেকে আল্লাহর ধারণা দেই নাই, তাই তো আমার ছেলে বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান।